ভাবুন তো, একটা ব্যাগ ভর্তি কোটি টাকা, চারপাশে কেউ নেই। আপনি চাইলে মুহূর্তেই নিজের জীবন বদলে ফেলতে পারেন, কিন্তু ঠিক তখনই একটি আয়াত বদলে দিল সবকিছু। গ্রামের এক গরিব যুবকের নাম ছিল রায়হান। ছোট্ট একটা দোকানে কাজ করেই তার সংসার চলত। বাবা অসুস্থ, মা বৃদ্ধ, আর ছোট বোনের পড়াশোনার খরচ সবকিছু তার কাঁধে। তবুও রায়হান 5 ওয়াক্ত নামাজ পড়ত। মানুষ তাকে বলতো, এত ইবাদত করে কি লাভ, তোমার তো ভাগ্যই বদলাচ্ছে না। রায়হান শুধু হেসে বলতো, মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন। একদিন দোকানের মালিক শহরের বাইরে গেলেন। যাওয়ার আগে দোকানের দায়িত্ব পুরোপুরি রায়হানের হাতে দিয়ে বললেন, দোকানে অনেক টাকা আছে, সাবধানে থেকো। সেদিন রাতে প্রচণ্ড ঝড় হচ্ছিল, বৃষ্টি, বজ্রপাত, চারদিক অন্ধকার। ঠিক তখনই দোকানে এক ধনী লোক এলো। তার হাতে ছিল বড় একটা ব্যাগ। লোকটি বলল, আমার খুব তাড়া, এই ব্যাগটা এখানে রেখে যাচ্ছি, কাল নিয়ে যাব। রায়হান ব্যাগটা রেখে দিল। কিন্তু লোকটি চলে যাওয়ার পর হঠাৎ ব্যাগটা একটু খুলে যায়। ভেতরে দেখা গেল টাকার বান্ডিল। এত টাকা রায়হান জীবনে কখনো দেখেনি। তার মাথায় হঠাৎ শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো, এই টাকা নিয়ে নাও, তোমার বাবার চিকিৎসা হবে, বোনের পড়াশোনা হবে, তোমার দারিদ্র্য শেষ হয়ে যাবে। রায়হানের হাত কাঁপছিল। সে চারদিকে তাকালো। দোকানে কেউ নেই, বাইরে ঝড়, কেউ জানবেও না। কিন্তু ঠিক তখনই মসজিদের মাইকে ভেসে এলো কুরআনের আয়াত, নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন। রায়হান থমকে গেল। তার চোখে পানি চলে এলো। সে ব্যাগটা শক্ত করে বন্ধ করে বলল, মানুষ না দেখলেও আমার রব তো দেখছেন। পরদিন সকালে সেই ধনী লোক ফিরে এলো। সে ব্যাগ নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর বলল, আমি আসলে তোমাকে পরীক্ষা করেছি। রায়হান অবাক হয়ে গেল। লোকটি বলল, এই ব্যাগে সত্যিই অনেক টাকা ছিল। আমি জানতে চেয়েছিলাম এই যুগে এখনো সৎ মানুষ আছে কিনা। এরপর লোকটি হাসল, তুমি পরীক্ষায় পাশ করেছ। সে রায়হানের হাতে একটা খাম দিল। খামের ভেতরে ছিল অনেক টাকা আর একটি চাকরির নিয়োগপত্র। লোকটি ছিল একটি বড় কোম্পানির মালিক। রায়হানের চোখ ভিজে গেল। লোকটি বলল, যে মানুষ অন্ধকারেও আল্লাহকে ভয় পায়, তার দায়িত্ব বড় জায়গাতেই মানায়। কয়েক মাসের মধ্যেই রায়হানের জীবন বদলে গেল। বাবার চিকিৎসা হলো, বোনের পড়াশোনা চালু হলো, সংসারে সুখ ফিরে এলো। এক রাতে মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার জীবনে এত বড় পরিবর্তন কিভাবে এলো? রায়হান আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি শুধু হারাম থেকে বেঁচেছিলাম, বাকিটা আল্লাহ নিজেই করে দিয়েছেন। শিক্ষা, কেউ না দেখলেও আল্লাহ সব সময় আমাদের দেখছেন। সততা ও তাকওয়া কখনো বৃথা যায় না।